নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত চায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃষ রাশি 2025 বার্ষিক রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত 2025 তাদের বার্ষিক রাশিফল প্রকাশ করব। 2025-এ বৃষ রাশির জীবনে গগনচুম্বী সাফল্য আসবে, রাজার হালে কাটাবে তারা, আর রাজ সিংহাসন লাভ হবে। আর বিশেষ সৌভাগ্যের চারটি সুখবর তাদের জীবনে আসতে চলেছে। তবে বিশেষভাবে দুটি গ্রহ থেকে তাদের সতর্ক থাকতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। কোন সেই গ্রহ, কোন সেই চারটি সুখবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি বৃষ রাশি হন, আপনি ভিডিওটি আরও একটা কারণে শেষ পর্যন্ত দেখতে পারেন। কেননা 2025-এ যে সমস্ত খারাপ সংবাদ আপনার কাছে আসতে পারে তা কিভাবে প্রতিরোধ করবেন তার বিশেষ কিছু টোটকা আমি এই ভিডিওর শেষে বলবো। তাই বলবো, আপনি যেমন বৃষ রাশি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আবার আপনি যদি বৃষ রাশি নাও হন, আপনার যারা ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গুরুজনরা আছে, আপনি জানেন তারা বৃষ রাশি, তাদের মধ্যে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করে দিন। এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য পুরো 2025 বছর ভোর তারা আপনার প্রতি চির ঋণী থাকবে। এবার আসুন দেখে নিই বৃষ রাশি আগত 2025 বার্ষিক রাশিফল। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, বৃষ রাশির কাছে আগত 2025 একটা বিরাট সৌভাগ্যের খবর আছে। কেননা 2025 গত এক দশকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বছর হতে চলেছে। 2025-এ বড় চারটি গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। যে চারটি গ্রহের দ্বারা পুরো রাশিচক্র নিয়ন্ত্রিত হয়, 2025-এ সেই চারটি গ্রহই রাশি পরিবর্তন করবে। প্রথমে শনি মহারাজ রাশি পরিবর্তন করবে বিশেষভাবে 29 মার্চ 2025। তারপরে 14 মে রাশি পরিবর্তন করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর এরপরে 18 মে কলিযুগের রাজা রাক্ষসরাজ রাহু আর কেতু আর রাশি পরিবর্তন করবে 18 মে 2025। তাই 2025 বিশেষভাবে উল্লেখযোগ্য বছর হবে। এবার আসুন দেখে নিই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির জীবনে কি প্রভাব আনতে চলেছে 2025-এ। 2025-এ যে গ্রহ বৃষ রাশির জীবনে প্রথম সৌভাগ্যের খবর দেবে সেটি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতি 1 জানুয়ারি থেকে 14 মে পর্যন্ত বৃষ রাশিতেই অবস্থান করছে। আর বৃষ রাশিতে অবস্থান করে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে নানা দিক দিয়ে সৌভাগ্যের মালিক করবে। তাদের স্মার্টনেস বৃদ্ধি করবে, তাদের মধ্যে আসবে উন্নতি স্পৃহা, তারা যে কোনো জায়গায় সুযোগ পাবে। তবে সবচেয়ে বেশি উন্নতির জায়গা তারা খুঁজে পাবে শিক্ষা জগতে, শেয়ার বাজারের লাইনে এবং অবশ্যই খাদ্যদ্রব্যে, যারা খাবার দাবারের কাজকর্মের সঙ্গে যুক্ত সেই সমস্ত ক্ষেত্রে। এছাড়াও আপনি যদি বৃষ রাশি হন, 1 জানুয়ারি থেকে 14 মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করার ফলে আপনার ব্যবসা ভাগ্য বৃদ্ধি পাবে। সপ্তমে সরাসরি বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এবং বৃষ রাশিদের শুভ বিবাহ যোগ তৈরি হবে বৃহস্পতির কৃপায়, বৃহস্পতির দৃষ্টিতে। তাই 1 থেকে 14 মের মধ্যে, অর্থাৎ 1 জানুয়ারি 2025 থেকে 14 মে 2025-এর মধ্যে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আসবে সমৃদ্ধির নতুন মোড়, নতুন ঠিকানা। আপনি যদি বৃষ রাশি হন, আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধিকার খবর আপনি নিশ্চিত পাবেন। শুভ বিবাহ, আনন্দময় সংসার জীবন অতিবাহিত হবে বৃষ রাশির জীবনে। আর এছাড়াও দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি
শুভ দৃষ্টি 1 থেকে 14 মে পর্যন্ত থাকবে আপনার রাশির পঞ্চমে। আপনার রাশির পঞ্চমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনার সন্তান ভাগ্য উত্তম হবে। তাই যে সমস্ত বিশ্ব রাশিরা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন 2025-এ, যারা ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন, কেননা দেবগুরু শুভ দৃষ্টি পঞ্চম স্থানে থাকায় আপনার সন্তান যোগ উত্তম আছে। এছাড়াও আপনার ভাগ্যতে নানা দিক দিয়ে সৌভাগ্যের ডালি নিয়ে আসবে স্বয়ং গুরু বৃহস্পতি, কারণ বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার নবম স্থানে। এর ফলে বন্ধ ভাগ্যের দরজা খুলতে বাধ্য 1 জানুয়ারি 2025 থেকে 14 মে 2025-এর মধ্যে। আর এরপরে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে। আর 15 মে থেকে 31 ডিসেম্বর পর্যন্ত গুরু বৃহস্পতি মিথুনেই অবস্থান করবে। আর মিথুনে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি সরাসরি দৃষ্টি দেবে আপনার রাশির 6ষ্ঠ স্থানে, আপনার রাশির 8ম স্থানে এবং আপনার রাশির 10ম স্থানে। দেবগুরুর দৃষ্টি 6ষ্ঠ স্থানে থাকার ফলে আপনার জীবনে যে জিনিসটা সবচেয়ে সৌভাগ্যের হবে তা হচ্ছে শত্রু নাশ যোগ তৈরি হচ্ছে 2025-এ বৃষ রাশি। এছাড়া গুরুর দৃষ্টি থাকার ফলে নানা ধরনের রোগ ভোগ থেকে আপনি মুক্তি পাবেন বৃষ রাশি। এছাড়াও গুরুর দৃষ্টি থাকার ফলে শত্রুতার জায়গা অনেকটাই প্রশমিত হবে। তবে গুরুর বৃহস্পতির সবচেয়ে সৌভাগ্যবান দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি আপনার কর্মস্থান 10মে পতিত হওয়ার ফলে আপনার কর্মভাগ্য উত্তম হবে। আপনারা যারা বৃষ রাশি আছেন, যারা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, 15 মের পর আপনার সম্ভাবনা উজ্জ্বল হবে। আপনারা যারা নতুন চাকরি খুঁজছেন, 15 মের পর আপনার নতুন চাকরি লাভ হবে। আপনারা যারা চাইছেন যে আপনার জীবনে নতুন কর্মের আগমন হোক, নতুন কর্মের আগমন হওয়ার একটা ভালো সময় এই 2025-এর 15 মে থেকে 31 ডিসেম্বরের মধ্যে যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা। এছাড়া আপনি যদি বৃষ রাশি হন, আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে বা পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ মিটবে। এছাড়াও আপনার জীবনে গুরু ধনস্থানে অবস্থান করার ফলে ধনভাগ্য উত্তম হবে 15 মে থেকে 31 ডিসেম্বর। সুতরাং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করবে প্রত্যেক বৃষ রাশির নারী পুরুষ। তাই পুরো বছর ভোর দেবগুরু এদের জীবনে অর্থভাগ্য উত্তম করবে, কর্মজীবনে সাহায্য করবে, শত্রুতার নাশ ঘটাবে, শরীরে সুস্থ সবলতা আনবে। এরপরে আমি বলবো যে আপনার জীবনে যে গ্রহ আর রাজ্যকারক ফল দিয়ে যাবে, যে গ্রহ আপনার জীবনে বিরাট সমৃদ্ধি নিয়ে আসবে, সেটি হচ্ছে সেই গ্রহ সম্পর্কে, অর্থাৎ শনি মহারাজের রাশি পরিবর্তন করছে। শনি দীর্ঘ 30 বছর পর প্রবেশ করতে চলেছে মীন রাশিতে, যা আপনার ক্ষেত্রে একাদশ স্থান। একাদশে শনির প্রবেশ আপনার রাজা হওয়া একই ব্যাপার, কেননা শনি আপনার একাদশে প্রবেশ করার ফলে আপনার রাশির ওপর সরাসরি দৃষ্টি দেবে। এর ফলে বৃষ রাশিদের জীবনে মহাভাগ্যযোগ, মহাসৌভাগ্যযোগ তৈরি হচ্ছে 30 মার্চের পর থেকে। 30 মার্চের পর থেকে বৃষ রাশি দুহাত ভরে উপার্জন করার সুযোগ পাবে। পুরো বছর ভোর কোনো অর্থ কষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না। শনির শুভ প্রভাবে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। শনির শুভ আশীর্বাদে আপনার বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি লক্ষ্য করবেন। শনির শুভ আশীর্বাদে আপনার কর্মজীবনও প্রভূত কাজকর্মের আগমন ঘটবে। শনি আপনাকে প্রদান করবে আর রাজ্যকারক ফল। আপনি যদি বৃষ রাশির নারী পুরুষ হন, শনির আশীর্বাদে আপনি পুরো 2025 জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে প্রত্যক্ষ করবেন। জীবনের গতি আপনি উপভোগ করতে পারবেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন।
বৃষ রাশি, কর্মজীবন আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের হবে। আর্থিক উন্নতি তো ঘটবেই, শনির আশীর্বাদ লাভে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ছাড়াও যে সমস্ত ক্ষেত্রে এতদিন আপনি আপনার যোগ্যতা প্রমাণ করতে পারেননি, সমস্ত ক্ষেত্রে নিজ যোগ্যতা প্রমাণ করতে পারবেন আপনি যদি বৃষ রাশির মহিলা ও পুরুষ হন। সুতরাং বৃষ রাশির কাছে একটা বিশেষ সৌভাগ্যের বছর হতে চলেছে আগত 2025। এছাড়াও শনি যেহেতু আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে, শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার রাশির ওপরে, তাই এটি মহা সৌভাগ্যের। এছাড়া শনির সপ্তম দৃষ্টি আপনার রাশির পঞ্চম স্থানে পতিত হবে। এর ফলে আপনাদের যাদের বিদ্যাক্ষেত্রে সাফল্য লাভ অবশ্যই ঘটবে এবং বিদ্যায় আপনি সৌভাগ্যের মুখোমুখি হবেন। তবে শনির যে দৃষ্টি আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে, শনির দশম দৃষ্টি। শনির দশম দৃষ্টি আপনার অষ্টম স্থানে পতিত হওয়ায়, শরীর স্বাস্থ্যের এই অষ্টম স্থানে পতিত হওয়ায় কিছুটা দুর্ঘটনা যোগ আছে আপনার জীবনে, সেদিক দিয়ে সতর্ক থাকবেন। এই দুর্ঘটনা ঘটতে পারে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে, সেদিক থেকে বৃষ রাশিকে আমি বিশেষভাবে সজাগ করলাম। এছাড়াও আরও একটি গ্রহ অর্থাৎ কলিযুগের রাজা রাহু আপনাকে বিরাট বিরাট উন্নতির চূড়ায় পৌঁছাবে। কেননা রাহু প্রবেশ করবে আপনার রাশির দশম স্থানে। দশম স্থানে রাহু বর্তমানে রয়েছে আপনার রাশির একাদশ স্থানে। একাদশে রাহু অবস্থান করে 18ই মে পর্যন্ত আপনাকে দুহাত ভরে উপার্জনের সুযোগ দেবে, আপনাকে আকস্মিক উন্নতির পথ দেখাবে, আপনার জীবনে নানা দিক থেকে নানা সৌভাগ্য আনবে। তবে রাহু সবচেয়ে বড় খেল দেখাবে অবশ্যই আপনার 2025-এর 18ই মের পর, কারণ রাহু তখন প্রবেশ করবে তার মূল ত্রিকোণ, তার সবচেয়ে শুভ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করার ফলে রাহু এখানে সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে আপনার জীবনে, কারণ দশমে রাহুর প্রবেশ মূল ত্রিকোণে আপনার কর্মভাগ্য বিরাট বিরাট সৌভাগ্যে পরিণত হবে। আপনার নাম সুনাম বৃদ্ধি পাবে, আপনার দ্রব্য দেশে বিদেশে পরিচিত হবে, দেশে বিদেশের ব্যক্তিরা আপনাকে সুনাম করবে, আপনার যশ খ্যাতি প্রতিপত্তি বাড়াবে, আপনার জীবনকে সমৃদ্ধশালী করবে, আপনাকে বিভিন্ন দিক দিয়ে নানা সুখে সুখী করবে এই যোগ। এই শুভ যোগের প্রভাবে আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি ঘটবে। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিক হন, আপনি যদি বৃষ রাশি হন, আপনার কর্মজীবনে সৌভাগ্য যোগ ছাড়াও, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য যোগ ছাড়াও আপনার জীবনের নির্দিষ্ট গতি আপনি খুঁজে পাবেন বৃষ রাশি। রাহু শুভ অবস্থানের ফলে যেমন আপনার কর্মজীবনে উন্নতি, কর্মশত্রুতার নাশ, নানা দিক দিয়ে সুযোগ, বিশেষ করে যারা পেশাদার আছে তাদের পেশাদারিত্ব বাড়বে, আপনারা যারা ব্যবসায়ী আছে তাদের নাম সুনাম বৃদ্ধি পাবে, যারা চাকরিজীবী তাদের অফিসে কদর বাড়বে, নতুন চাকরি লাভের সুযোগ আসবে। এছাড়াও কেতু আপনার রাশির চতুর্থ স্থান, আপনার রাশির পঞ্চম স্থানে বর্তমানে অবস্থান করছে। 18ই মে পর্যন্ত কেতু রাশির পঞ্চমে অবস্থান করবে। কেতু পঞ্চমে অবস্থান করে আপনার ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য প্রদান করবে। তবে একটা কথা বলতেই হবে, কারণ কেতু থেকে আপনাকে সতর্ক থাকতে হবে 2025-এ। কেন না 2025-এ কেতু 18ই মের পর আপনার রাশির চতুর্থ স্থানে চলে আসবে, আর চতুর্থ স্থানে কেতুর অবস্থান মোটেও শুভদায়ক নয়। কেতু মানে গুপ্ত ঘাতক গ্রহ। কেতুর মায়াবী খেলা এখনো পর্যন্ত কেউ জানে না। কেতু বড় সাংঘাতিক গ্রহ। কেতু কখন কাকে রাজা করে, কখন কাকে ফকির করে, কখন তাকে জানে মারে, কখন তাকে জান বাঁচায়, এ মেলা ভোলাবার, এ বড় জটিল রহস্য। সেই রহস্যের গ্রহ কেতু প্রবেশ করতে চলেছে আপনার রাশির চতুর্থ স্থানে। চতুর্থ স্থানে কেতুর প্রবেশ আপনার ক্ষেত্রে বিশেষভাবে চাপে রাখবে এই একটি গ্রহ। হ্যাঁ,
চাপে রাখবেই। চতুর্থ স্থান মা, চতুর্থ স্থান বন্ধু বান্ধব, চতুর্থ স্থান গাড়ি বাড়ি, চতুর্থ স্থান সুখ সম্পদ, আপনার বন্ধু বান্ধব, এগুলো থেকে আপনাকে বিশেষভাবে অস্থিরতা প্রদান করবে কেতু। কেননা 18ই মের পর কেতু প্রবেশ করার ফলে মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনার গৃহবাড়িতে বাস্তু দোষ দেখা দেবে। গৃহবাড়ির মধ্যে ঝগড়া অশান্তি বিভিন্ন কারণে হবে, একে অপরের মধ্যে ভাব ভালোবাসা নষ্ট হবে, একে অপরকে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবে, যা কেতু করাবে তার মায়া খেলায়, তার নীলা খেলায়। এছাড়াও কেতু তার মায়াবী খেলায় আপনার জীবনকে অস্থির পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে। এছাড়াও চতুর্থে কেতুর অবস্থান করার ফলে বন্ধু বান্ধবরা যারা এতদিন আপনার মিত্র হয়ে এসছে, যারা এতদিন আপনার সুখে দুঃখে আপনার পাশে থেকেছে, যারা এতদিন আপনার গলায় জল ঢাললে তাদের গলা দিয়ে বেরিয়েছে এমন মনে হয়েছে আপনার, কিন্তু এইবারে তারা শত্রুতামূলক সম্পর্ক তৈরি করবে। তারা আপনাকে জাতশত্রু ভাববে। আপনি তাদের ব্যবহার দেখে অবাক হয়ে যাবেন, আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। এছাড়া চতুর্থে কেতু থাকার অর্থ আপনার মাতৃবিয়োগ হতে পারে বা মায়ের সঙ্গে আপনার সম্পর্কের হানি হতে পারে। আপনার মা আপনাকে যথেষ্ট মিস করবেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। এছাড়া বৃষ রাশি আপনার বাড়ির মধ্যে চুরি ঘটতে পারে বা আপনি কোনো উদ্যোগ স্থান থেকে পড়ে গিয়ে হাত পা ফ্র্যাকচার হতে পারে। মোট কথা কেতুর চতুর্থে অবস্থান আপনার জীবনের ক্ষেত্রে একটা ঘাতক যোগ তৈরি করছে। সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম, আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও কেতুর এইরূপ অবস্থান করার ফলে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, আর তার জন্যে আপনার সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বিঘ্নিত হবে। যারা 4 চাকা গাড়ি চালান তাদের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আর আপনার গাড়ি বা বাহনে বিভিন্ন সমস্যা আপনি লক্ষ্য করবেন 18ই মের পর থেকে, আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। সুতরাং কেতুর অশুভতা আপনার জীবনে সমৃদ্ধির চূড়ায় পৌঁছাতে অসুবিধে প্রদান করবেই করবে। এছাড়াও বলবো শুধু কেতু নয়, আরও একটি গ্রহ আপনাকে বিশেষভাবে অস্থিরতা প্রদান করতে পারে। সেই গ্রহটি হচ্ছে বিশেষভাবে রবি। রবির অশুভ প্রভাবে আপনার জীবনে মাঝে মধ্যেই কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম বৃষ রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে দেখা গেল বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে দেবগুরু বৃহস্পতি, গ্রহরাজ মহারাজ শনি, কলিযুগের রাজা রাহু বিশেষভাবে সৌভাগ্য প্রদান করবে। এই 3টি গ্রহের সৌভাগ্যে রঙের রাজা হবে বৃষ রাশির জাতক জাতিকা। কিন্তু একটি গ্রহ, মায়াবী গ্রহ, ছলনাকারী গ্রহ কেতু এই যে অশুভ ফল দেবে, তার জন্যে আপনাকে বিশেষ কিছু প্রতিকার করতেই হবে। হ্যাঁ, এবার আমি বৃষ রাশিদের বিশেষ কিছু টোটকা বা প্রতিকারের কথা বলবো, যা তারা পুরো বছর ভোর করতে পারে। করলে তাদেরই জীবনে নানা দিক থেকে আরও বেশি সৌভাগ্য আসবে। প্রথমে বলবো আপনি কেতুর বীজ মন্ত্র জপ করবেন, আর আপনার এলাকার আশেপাশে যত বিধবা মানুষ আছে তাদের মধ্যে আপনি সেবা বিতরণ করবেন, খাদ্যদ্রব্য বিতরণ করবেন। শুকনো সাদা খাবারই কেতুর খাদ্যদ্রব্য। সাদা শুকনো খাবার দাবার আপনি বন্টন করবেন আপনার এলাকার গরিব দুঃখী মায়েদের মধ্যে বা যারা বিধবা রমণী আছে তাদের মধ্যে। এছাড়াও বলবো আপনি বিশেষভাবে কেতুর অশুভত্ব কাটাবার জন্যে নিজের বাড়ির ঈশান কোণে একটি ফ্ল্যাগ টাঙিয়ে রাখুন। সেটা লাল কালার হতে পারে বা পিঙ্ক কালার হতে পারে বা অরেঞ্জ কালার হতে পারে। একটা ফ্ল্যাগ টাঙিয়ে রাখুন লাঠি দিয়ে, এতে কেতু মহারাজ সন্তুষ্ট হবেন। এছাড়া কেতুকে সন্তুষ্ট করতে আপনি বিশেষভাবে ক্যাটসাই মহারত্ন ধারণ করুন, বৈদুর্যমণি। মহিলারা বাম হাতের কনিষ্ঠ আঙুলে, পুরুষেরা ডান হাতের কনিষ্ঠ আঙুলে ধারণ করতে পারেন। এতে কেতুর অশুভ প্রভাব অনেকাংশে কমে যায়। আর শেষে বলবো আপনি যেটা অবশ্যই করতে পারেন
সেটা হচ্ছে আপনার জীবনে কেতুর যে অশুভ প্রভাবে আপনার কর্মজীবনে নানা সমস্যা দেখা দিয়েছে, আপনি সেদিক দিয়ে বিশেষভাবে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে পারেন। আপনি বাড়ির মধ্যে কোনো ধরনের কোনো বাস্তু দোষ যদি লেগে থাকে, আপনি প্রত্যহ জোয়ারের জল এনে ছড়ান। যে কোনো যে নদীতে জোয়ার চলে, সেই নদী থেকে জোয়ারের জল এনে পুরো বাড়িতে ছড়াবেন সকাল সন্ধে। এতে বাস্তু দোষ প্রবেশ করবে না। এছাড়া আরও একটা কাজ আপনি করতে পারেন, যে আপনার বাড়িতে বাস্তু দোষমুক্ত রাখতে যে জলে ন্যাতা দেন, সেই জলে লবণ মেশাতে পারেন। লবণ মিশিয়ে ন্যাতা দিতে পারলে, যে ঘর ধুতে পারলে, ঘর পোঁছ করতে পারলে আপনার কেতুর অশুভ প্রভাব থেকে আপনি অনেকাংশে মুক্ত থাকবেন। এছাড়া কেতুর অশুভ প্রভাব থাকার জন্যে আপনি বিশেষভাবে শনিবার এবং মঙ্গলবার বিশেষ করে বজরংবলীর আরাধনা করবেন। বজরংবলীর আরাধনা করলে কেতু আপনার ওপর অশুভ প্রভাব দিতে পারবে না, আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। এছাড়া কেতুর বীজ মন্ত্র জপ করবেন, এছাড়া শনির বীজ মন্ত্র জপ করবেন, দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন, রাহুর বীজ মন্ত্র জপ করবেন। আর পারলে বিশেষভাবে শুক্রের কোনো প্রতিকার, অর্থাৎ আপনি জারকান ধারণ করতে পারেন, হিরে ধারণ করতে পারেন, আর পারলে আপনি ওপাল ধারণ করতে পারেন বয়স অনুসারে রতি ওয়াইজ। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত বৎসর, অর্থাৎ আগত নতুন বছর 2025 কেমন যাবে তাদের জানালাম। তাদের জীবনে চারটি বড় খবর আছে, তবে কেতু থেকে তাদের কিভাবে সতর্ক থাকতে হবে তাও জানালাম। এছাড়াও জানালাম তাদের জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আসবে 2025-এ। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।